আনন্দদা মানে আমাদের কাছে সবসময় আছেন এটা আমরা মনে করি, কিন্তু আনন্দদার সেই কাজ যে কাজ তিনি তার জীবিত অবস্থায় করে গেছেন, তিনি সাংসদ ছিলেন, তিনি আমাদের মন্ত্রী ছিলেন এক সময় কংগ্রেসের পিরিয়ডে। তো সেই সময় নদিয়ার কৃষি বিপ্লব বলতে যা বোঝায় সেই বিপ্লব ঘটানোর জন্যে আনন্দমোহন বিশ্বাস মাঠে মাঠে যাতে জলের ব্যবস্থার মধ্যে দিয়ে যাতে চাষিরা চাষ করতে পারে সেই ব্যবস্থাটা তিনি করেছিলেন। গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছেছিলেন সাধারণ মানুষের জন্যে। মানে এই ধরনের উন্নয়নমূলক কাজ আনন্দমোহন বিশ্বাস মানে করে গেছে। আমরা তখন ছোট, আমরা পরবর্তী সময় গল্প শুনেছি। আমাদের নদিয়ার বলতে গেলে আমাদের প্রজন্মের কাছে আমাদের সর্বশ্রেষ্ঠ লিডার হলেন আনন্দমোহন বিশ্বাস। তার স্মরণ সভায় আজকে রক্তদান হয়েছে। এটা অত্যন্ত মানে খুব মানে কৃতজ্ঞতা জানানোর মতোই কাজ এটা। রক্তের মাধ্যমে মানুষের তাদের সমস্যার সমাধান করার চিন্তাভাবনা নিয়ে আজকে যারা করেছে আমাদের এই তৃণমূল কংগ্রেস আর আমাদের প্রচুর যে সংগঠন তৃণমূল কংগ্রেসের, তাদের নেতৃত্বে ছাত্র যুব মহিলা সবাই থেকেছে, সব নেতৃত্বে এসছে। তো আজকের দিনটা আমাদের কাছে মানে আনন্দদাকে স্মরণ করে এগিয়ে যাওয়ার। যদি দোরগোড়া করান আছে 26-এ নির্বাচন, কতটা প্রস্তুত আপনারা? দেখুন, আপনারা দেখেছেন যে আমরা সারা বছর ধরে মানুষের কাজ করি। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সেনাপতি যিনি লড়াই আন্দোলনের বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা কাজ নিয়ে পৌঁছানোর জন্য প্রতিনিয়ত আমাদের কর্মসূচি দিচ্ছে। তো তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের কাছে থাকে, তাই আলাদা করে আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হয় না। আমরা সারা বছর ধরেই মানুষের যে কাজ করি সেটাই আমাদের প্রস্তুতি। বাতকুল্লা অঞ্চল, বাতকুল্লা 2 অঞ্চল বাপুজিনগর বাজারে কিষাণ ক্ষেত মজুরের পক্ষ থেকে আমি তার বাতকুল্লা 2 নম্বর অঞ্চলের সভাপতি এবং প্রধান, সেই আমার তরফ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আনন্দমোহন বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে। মানে এখানে কি প্রতি বছরই কি সেই তার স্মৃতির উদ্দেশ্যে কিছু? না, আজকে আমরা প্রতি বছরে আমরা পতাকা উত্তোলন এবং আনন্দদার মাল্যদান আমরা করি, কিন্তু রক্তদানটাই ফার্স্ট। কারা কারা উপস্থিত ছিলেন আজ এখানে? কারা কারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে? আমাদের এই অনুষ্ঠানে সমস্ত ব্লক নেতৃত্ব, বাইরে তাপস মণ্ডল দাদা থেকে শুরু করে তাপস ঘোষ, রত্না দিদি, আমাদের এক্সিকিউটিভ সবাই ছিল। আজ এই রক্তদান শিবিরে কতজন রক্ত দিলেন? আজ এখনো পর্যন্ত 50 জন চলছে। এই স্মৃতির উদ্দেশ্যে কি কি অনুষ্ঠান ছিল সকাল থেকে? সকাল থেকে আমাদের কর্মসূচি ছিল বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম, তারপরে আমরা মাল্যদান, আমাদের পতাকা উত্তোলন। আপনার নাম পরিচয়? আমার নাম গোবিন্দ সরকার, আমি বাতকুল্লা 2 নম্বর অঞ্চলের প্রধান।